আসসালামাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসি। আজকে আমরা লেকচার 15-এ শিখব ল্যান্ডলর্ডস এক্সপেন্সেস পেইড বাই দ্য টিনান্ট অ্যান্ড টিনান্ট এক্সপেন্সেস পেইড বাই দ্য ল্যান্ডলর্ড। অর্থাৎ মালিকের খরচ ভাড়াটিয়া এবং ভাড়াটিয়ার খরচ মালিক বহন করলে কি হয়। অ্যানুয়াল ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কখনো দেখা যায় মালিকের খরচ ভাড়াটিয়া বহন করে এবং কখনো ভাড়াটিয়ার খরচ মালিক বহন করে থাকে। তখন আমাদের কিভাবে বার্ষিক মূল্য নির্ণয় করতে হয় এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। প্রথমত, বিয়ারিং অফ ওনার্স এক্সপেন্সেস বাই দ্য টিনান্ট, অর্থাৎ যখন মালিকের খরচ ভাড়াটিয়া বহন করে থাকে সেক্ষেত্রে কী হয়। ইফ এনি এক্সপেন্সেস সাচ অ্যাজ রিপেয়ার্স, মেনটেন্যান্স এক্সেট্রা আর borne by the tenant, such expenses shall be added to the rent received to determine the actual rent. অর্থাৎ ভাড়াটিয়া যখন মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ হতে পারে, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি খরচ অর্থাৎ মেরামত বা রক্ষণাবেক্ষণ জাতীয় খরচ যখন ভাড়াটিয়া বহন করে থাকে সেক্ষেত্রে আমরা তা রেন্ট রিসিপ্টের সাথে যোগ করে প্রকৃত ভাড়া মূল্য বের করব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। রেন্ট রিসিপ্ট ধরা হয়েছে 30,000 এবং রিপেয়ার কস্ট পেইড বাই দ্য টিনান্ট ধরা হয়েছে 20,000। যেহেতু ভাড়াটিয়া খরচ বহন করেছে সেহেতু আমরা যোগ করে ফেলব। উক্ত খরচ যোগ করে আমরা আমাদের প্রকৃত ভাড়া বের করব। এখন প্রকৃত ভাড়া এবং মিউনিসিপ্যাল ভ্যালু অর্থাৎ পৌর মূল্য এখানে ধরে নেওয়া হচ্ছে 40,000। এই দুইয়ের মধ্যে যেটা সবসময় বেশি থাকবে আমরা সেটাকেই বার্ষিক মূল্য হিসেবে গ্রহণ করব। যেহেতু এখানে অ্যাকচুয়াল রেন্ট বেশি তাই আমরা তাকে অ্যানুয়াল ভ্যালু হিসেবে গ্রহণ করেছি। বলে রাখা ভালো, যে কোনো অঙ্কে আমরা ফাইনাল অ্যান্সারে 2টা দাগ দিই। এখানে ভুলবশত প্রত্যেকটা অঙ্কের নিচে 2টা দাগ দেওয়া হয়েছে। Expenses borne by the tenant if the owner pays the personal expenses of the tenant, অর্থাৎ মালিক যখন ভাড়াটিয়ার খরচ বহন করে। Expenses of tenants such as gas bill, electricity bill, water bill, then the actual rent must be calculated by deducting the expenses paid by the owner from the rent received. অর্থাৎ যখন ভাড়াটিয়ার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, যে কোনো ধরনের মেরামত বা রক্ষণাবেক্ষণ জাতীয় খরচ মালিক বহন করে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রাপ্ত ভাড়া থেকে তা বিয়োগ করে আমরা আমাদের প্রকৃত ভাড়া বের করব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আগের মধ্যে রেন্ট রিসিপ্ট ধরা হয়েছে 30,000 এবং খরচ ধরা হয়েছে 20,000 যা মালিক বহন করেছে। টিনান্ট এক্সপেন্সেস পেইড বাই দ্য ওনার, যেহেতু মালিক খরচ করেছে সেহেতু আমরা এটা বিয়োগ করে আমাদের প্রকৃত ভাড়া আসে 10,000 এবং মিউনিসিপ্যাল ভ্যালু আগের মতোই ধরা হয়েছে 40,000। এখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু এবং মিউনিসিপ্যাল ভ্যালু এই দুইয়ের মধ্যে যেটা বেশি সবসময় সেটাকে অ্যানুয়াল ভ্যালু হিসেবে গ্রহণ করব। যেহেতু এখানে মিউনিসিপ্যাল ভ্যালু বেশি তাই আমরা বার্ষিক মূল্য 40,000 ধরেছি। এখানে ভুলবশত আবারও প্রতিটা সংখ্যার নিচে 2টা দাগ চলে এসেছে। আমরা এটা শুধুই একদম আমাদের ফাইনাল অ্যান্সারের নিচে 2টা দাগ দিব, অন্য সংখ্যার মধ্যে দিব না। সুতরাং আমরা জানতে পেরেছি যখন ভাড়াটিয়ার খরচ মালিক বহন করবে তখন আমরা তা প্রাপ্ত ভাড়া থেকে বিয়োগ করব এবং যখন খরচ ভাড়াটিয়া বহন করবে তখন আমরা যোগ করব। অর্থাৎ ভাড়াটিয়া খরচ বহন করলে আমরা প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করে প্রকৃত ভাড়া বের করব এবং যখন মালিক খরচ বহন করবে তখন আমরা প্রাপ্ত ভাড়া থেকে তা বিয়োগ করে প্রকৃত ভাড়া বের করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।